ওয়াবিল ওয়ালিদাইনি ইহসানা, পিতা মাতার সাথে সৎ ব্যবহার করতে হবে। হুজুর এই ওয়াজ করেন না, এই ওয়াজ করলে তাহলে আমাদের আব্বা আম্মার মনে কষ্ট পাবে যেহেতু আমি বেয়াদবি করি, ঠিক কিনা বলেন? আল্লাহ বলেছেন দুইটা সিদ্ধান্ত, হে নবী আমার দুইটা সিদ্ধান্ত, আপনার রবের দুইটা সিদ্ধান্ত। এক নম্বর সিদ্ধান্ত হলো ইবাদত করতে হবে আল্লাহর, খেদমত করতে হবে বাবা মা, ঠিক কিনা বলেন? বাবা মার খেদমত করতে হবে কেন? আল্লাহর যেমন আমাদের প্রতি নিয়ামত আছে, এজন্য আমাদেরকে দিয়েছেন আল্লাহ নিয়ামত, আমরা করব ইবাদত। আল্লাহ দিয়েছেন নিয়ামত, আমরা করব ইবাদত। বাবা মা দিয়েছেন আমাদেরকে মোহাব্বত, আমরা করব খিদমত, ঠিক কিনা বলেন? আব্বা আম্মা দিয়েছে আমাদেরকে মোহাব্বত। কেমন মোহাব্বত, কেমন ভালোবাসা? বাবা এবং মা আমাদেরকে করেছেন আল্লাহ রাব্বুল আলামিন সূরা লোকমানের 14 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ বলেছেন, ওয়াসাইনাল ইনসানা বিওয়ালিদাইহি হামালাতহু উম্মুহু ওয়াহনান আলা ওয়াহন, ওয়াসাইনাল ইনসানা বিওয়ালিদাইহি হামালাতহু উম্মুহু ওয়াহনান আলা ওয়াহনিন। আল্লাহ বলেন আমি মানুষদেরকে, ইনসানকে আমি আদেশ করছি তোমরা তোমাদের পিতা মাতার সাথে সৎ ব্যবহার করো। কেন কেন? হামালাতহু উম্মুহু, তোমাদের মা তোমাদেরকে পেটে ধারণ করেছে, গর্ভে ধারণ করেছে, 9 মাস 10 মাস তোমাদেরকে গর্ভে ধারণ করেছে। গর্ভে ধারণ করে তোমাদেরকে বাবা মা কষ্ট করেছে, ওয়াহনান আলা ওয়াহনিন, কষ্টের উপরে কষ্ট করেছে। যখন বাবা মা সন্তান গর্ভে ধারণ করে আরাম লাগে না কষ্ট লাগে? একটু বলেন জোরে, আরাম লাগে না কষ্ট লাগে? কষ্ট লাগে, অনেক কষ্ট হয়। ঘুমাতে পারে না, খাইতে পারে না, কাজ করতে পারে না, অস্থির লাগে। মাঝে মধ্যে রাতের বেলা শীতের রাতে ঘুমিয়ে থাকে, হঠাৎ করে বাচ্চা পেটের মধ্যে রেহেমে থাকা অবস্থায় মায়ের কলিজার মধ্যে লাথি মেরে আঘাত মারে, মা শুইতে পারে না, ঘরের মধ্যে পায়চারি করে, হাঁটাচলা করে। বাবা জিজ্ঞেস করে কি হলো তোমার, ঘুমাও না কেন? রাত্র 2টা বাজে। মা বলল না কিছুই না, কিছু না, তুমি ঘুমাও। বলে না তোমার কোনো সমস্যা কি না? মা বলেন তেমন কোনো সমস্যা না, আমি শুয়েছিলাম, ঘুমিয়েছিলাম, হঠাৎ করে পেটের বাচ্চা আমার কলিজার মধ্যে, পেটের মধ্যে থেকে জোরে পা দিয়ে আঘাত করেছে। আমার কলিজা মনে হয় ছিঁড়ে গিয়েছে, আমার ব্যথায় অস্থির হয়ে গিয়েছি, আমি আর শুইতে পারি না। এমন ব্যথা আমাদের মা আমাদের জন্য কষ্ট করেছে কিনা? আল্লাহ বলছেন ওয়াহনান আলা ওয়াহনিন, কষ্টের উপরে কষ্ট করেছে। মা কি পরিমাণ কষ্ট করেছে হাদিসের মধ্যে আসছে, নবীজি বলেন বাচ্চা প্রসবের সময় কোনো মা যদি দুনিয়ার থেকে বিদায় হয়ে যায় তাহলে আল্লাহ রাব্বুল আলামিন ওই মাকে শাহাদাতের মর্যাদা দান করবেন। কোন মা যদি বাচ্চা প্রসব করে এবং বেঁচে যায়, আল্লাহ রাব্বুল আলামিন ওই মাকে গাজীর মর্যাদার এবং সওয়াব দান করবেন। সুবহানাল্লাহ বলেন। তাহলে আব্বা আম্মা আমাদের জন্য কষ্ট করছে কি করছে না? তাহলে আমাদের কি দায়িত্ব না, কর্তব্য না যে আমরা আমাদের আব্বা আম্মার খেদমত করব? করতে রাজি আছি তো ইনশাআল্লাহ ভাই? আল্লাহ বলছেন ওয়াকাযা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়্যাহু ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা ইম্মা ইয়াবলুগান্না ইনদাকাল কিবারা আহাদুহুমা আও কিলাহুমা ফালা তাকুল লাহুমা উফফিন ওয়া লা তানহারহুমা ইম্মা ইয়াবলুগান্না ইনদাকাল কিবার। যদি তোমার পিতামাতা 2 জন অথবা 2 জনের একজন বার্ধক্যে উপনীত হয়, বুড়া হয়ে যায়, বুড়া বুড়ি হয়ে যায়, তাহলে তুমি তোমার পিতামাতার সাথে বলে কোনো আওয়াজ করো না, এমন কোনো আওয়াজ করবে না, এমন কথা বলবে না বাবা বলল আমার জন্য পান নিয়ে আইসো, মা বলল আমার জন্য পান নিয়ে আইসো। তখন সন্তান বলল আর পারলাম না, এ কথা বলতে আল্লাহ নিষেধ করেছেন। ফালা তাকুল লাহুমা উফফিন ওয়ালা তানহারহুমা। এবং পিতামাতাকে ধমক দেওয়া যাবে না। দেওয়া যাবে? পিতামাতাকে ধমক দেওয়া যাবে? ঝাড়ি মারা যাবে? ধমক দেওয়া যাবে? যাবে না। আমরা কি দেই কি দেই না বলেন? শুধু ধমক না, বিভিন্ন অনলাইন ফেসবুক মিডিয়া, বিভিন্ন সময় পত্র পত্রিকা আমরা দেখতে পাই
শুধু ধমক না, অনেক সময় অনেক কুলাঙ্গার সন্তান আছে যেই সন্তান পিতামাতার গায়ে হাত তুলতে দ্বিধা করে না, ঠিক কি না? মায়ের গায়ে হাত তুলেন, বাবার গায়ে হাত তুলেন এবং বাবা মাকে প্রহার করে নিজের ঘর থেকে বের করে দেন। একটু চিন্তা করলা না, ও সন্তান, আমি তাকে সন্তান বলবো না, যেই সন্তান তার ঘর থেকে বাবাকে বের করে দেয়, বউয়ের কথায় মাকে ঘর থেকে বের করে দেয়, সে সন্তান হতে পারে না, সন্তান হতে পারে না, ওইটা হয়ে যায় আস্তা একটা শয়তান, ঠিক কি না? যেই সন্তান তার বাবাকে ঘর থেকে বের করে, মাকে ঘর থেকে বের করে, বাবাকে ভাত দেয় না, মাকে ভাত দেয় না, সে আসলে প্রকৃত সন্তান হতে পারে না, সে কুলাঙ্গার শয়তান, ঠিক কি না? আল্লাহ রাব্বুল আলামিন এমন কুলাঙ্গার সন্তান থেকে আমাদেরকে হেফাজত করুন। মুহতারাম হাজিরিন, বাবা এবং মা আমাদের জন্য কি কষ্ট করেছেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, কষ্টের উপরে কষ্ট, নিজে না খেয়ে নিজে না পড়ে সন্তানকে পড়ায়, নিজে না খেয়ে সন্তানকে খাওয়ায়, ঠিক কিনা বলেন? মা কত কষ্ট করে। এই যে শীতের রাত, ছোট্ট বাচ্চা যখন পেশাব করে দেয়, মার ঘুম হয় না, বাচ্চা কান্না করে কেন পেশাব করেছে, মা বাচ্চাকে তার ডান পাশে নিয়ে যায়, বাম পাশে পেশাব করেছে ডান পাশে নিয়ে যায়, আবার কিছুক্ষণ পরে ওই ডান পাশে পেশাব করে দিলে তখন মা ওই পেশাবের মধ্যে শুয়ে পড়ে বাচ্চাকে মায়ের জায়গায় শোয়ায়, ঠিক কিনা বলেন? এটা কথা বলেন, ঠিক কিনা? মায়ের জায়গায় বাচ্চাকে শোয়ায়। কিছুক্ষণ পরে সন্তান যখন ওই মায়ের জায়গায় পেশাব করে দেন, ডানেও পেশাব বামেও পেশাব, মায়ের জায়গায় শোয়ালো এখনো পেশাব, এখন মা সন্তানকে কোথায় রাখবে? ডানে পেশাব বামে পেশাব নিচেও পেশাব, মা ওই পেশাবের জায়গার মধ্যে শোয় এবং সন্তানকে বুকের গরমের মধ্যে রাখে, ঠিক কিনা বলেন? কলিজার টুকরা মা, ও কুলাঙ্গার সন্তান, যুবক ভাইরা আমার, মা এত কষ্ট করার পরে এই মাকে যারা কষ্ট দাও, মাকে যারা কান্না করাও, বাবাকে যারা কষ্ট দাও, খোদার কসম, আল্লাহর কসম, পরকাল তো দূরের কথা, জান্নাত পাওয়া তো দূরের কথা, তুমি এই দুনিয়ায়ও কোনোদিন শান্তির আশা করতে পারবে না, ঠিক কি না? যারা বাবা মাকে কষ্ট দেয় তারা জান্নাত তো পাওয়া দূরের কথা, তারা এই দুনিয়ায়ও শান্তি পাবে না। কারণ কি? কারণ বাবা মাকে কষ্ট দিলে কষ্ট পায় কে? জোরে বলেন কে? আব্বা আম্মাকে কষ্ট দিলে কষ্ট পায় কে? আব্বা আম্মা খুশি হলে খুশি হয় কে? আপনাদের আওয়াজটা একটু বড় হইলে ভালো হয় না? যা আছে দুনিয়ার মার্কার স্লোগান দিলে তো আওয়াজ গলা ফাটায়া দেয়। 500 টাকার জন্য নৌকা আর ধানের শীষ বলতে গলা চেঁচায়া বলে, আল্লাহর নাম বলতে লজ্জা হয়, আল্লাহর নাম বলতে কি আওয়াজ আসে না। এটা ঈমান দুর্বলতার কারণ, ঠিক কিনা বলেন? মুসলমানের শক্তি দিয়ে, ঈমানি শক্তি দিয়ে বলেন আমাদের রবকে। যেই বাবা মাকে কষ্ট দিবেন, যেই কুলাঙ্গার বাবা মাকে কষ্ট দিবে, দুনিয়ায় তো দূরের কথা, জান্নাত তো দূরের কথা, ওই সন্তান কখনো শান্তির মুখ দেখতে পারে? আব্বাকে কষ্ট দিলে কষ্ট পায় কে? মাকে কষ্ট দিলে কষ্ট পায় কে? আব্বা আম্মাকে কষ্ট দিলে কষ্ট পায় আল্লাহ, আর আব্বা আম্মাকে খুশি করতে পারলে খুশি হয় কে? এটাই নবীজি হাদিসের মধ্যে বলছেন, বুখারী শরীফের হাদিসের মধ্যে নবীজি বলছেন, আল্লাহ তাআলা বলেন বুখারী শরীফের মধ্যে নবীজি বলছেন, রিদাল্লাহি ফি রিদাল ওয়ালিদাইন ওয়া সাখাতাল্লাহি ফি সাখাতাল ওয়ালিদাইন। যার উপরে বাবা মা সন্তুষ্ট, বাবা মা খুশি আছে, তার উপরে আমার আল্লাহ খুশি আছে। ওয়া সাখাতাল্লাহি ফি সাখাতাল ওয়ালিদাইন, যার উপরে তার বাবা মা অসন্তুষ্ট, তার উপরে কে অসন্তুষ্ট? জোরে বলেন কে? অতএব আল্লাহকে খুশি করার জন্য সর্বোত্তম মাধ্যম হচ্ছে কাকে খুশি করা? আব্বা আম্মাকে খুশি করা। আর আব্বা আম্মাকে খুশি করলে আল্লাহও খুশি হবে, জান্নাত পাওয়া যাবে। সুবহানাল্লাহ বলেন। কারণ নবীজি বলছেন, আল জান্নাতু তাহতা আকদামিল উম্মাহাত, জান্নাত মায়ের পায়ের নিচে।
তুমি যদি জান্নাত পেতে চাও বান্দা মায়ের খেদমত করো, বাবার খেদমত করো। এই শীত আসছে, অনেক বাবা কষ্ট করে ঠান্ডার মধ্যে চলতে পারে না, বাবার জন্য একটা মোজা কিনে দাও, মায়ের জন্য হাত মোজা পাও মোজা কিনে দাও। ও সন্তান, তুমি যদি আল্লাহকে খুশি করতে চাও, ও সন্তান তুমি যদি জান্নাত পেতে চাও, এই শীতের মধ্যে আব্বা আম্মা ঠান্ডা পানি দিয়া ওযু করতে কষ্ট হয়, 100-150 টাকা দিয়া একটা পানি গরম করার জগ পাওয়া যায়। তুমি আব্বা আম্মার জন্য 100-150-200 টাকা দিয়ে একটা জগ কিনে দাও গরম পানি করার জন্য। যখন এই গরম পানি দিয়ে ওযু করবে, আমার আল্লাহ ওই সন্তানের উপরে খুশি হয়ে যাবে। ঠিক কিনা বলেন? খুশি হয়ে যাবে। অতএব তুমি যদি জান্নাত চাও, সফলতা চাও, কামিয়াবি চাও, ধনী হতে চাও, তুমি যদি টাকাওয়ালা হতে চাও, 3টা কাজ করলে টাকাওয়ালা হওয়া যায়, ধনী হওয়া যায়, মালওয়ালা হওয়া যায়। আমরা জান্নাতে যাইতে চাই বা না চাই, কিন্তু ধনী হইতে বেশি পাগল। ঠিক কিনা? কয় ধনী হইবেন না, ভেস্তে যাবেন। কয় ধনী হব। আমাদের এক হুজুর বলছে ক্লাসের মধ্যে, তোমরা কি ধনী হবা? আমি একটা আমল শিখাই দেবো, ধনী হওয়ার আমল, আর একটা হচ্ছে জান্নাতে যাওয়ার আমল। তোমরা কোনটা? ক্লাসের মধ্যে বেশিরভাগ ছাত্র বলছে আমরা ধনী হব। তা আমরা ধনী হওয়ার জন্য বেশি পাগল। যাই হোক, ধনী হইতে চাও বা ভেস্তে যাইতে চাও, দুইটার মাধ্যম হচ্ছে পিতামাতা। ধনী হতে চাইলেও পিতামাতার খেদমত করো, আল্লাহ তোমাকে ধনী বানাবে। সুবহানাল্লাহ বলেন। 3টা কাজ করলে ধনী হয়, 2টা কওয়া যাবে, একটা কওয়া যাবে না। 1 নম্বর হলো, যেই সন্তান পিতামাতাকে খেদমত করে আল্লাহ রাব্বুল আলামিন সন্তানকে ধনী বানায় দেয়, টাকাওয়ালা বানায় দেয়, মালওয়ালা বানায় দেয়। 2 নম্বর, যেই ব্যক্তি আল্লাহর বাইতুল্লাহ তওয়াফ করে, হজ এবং উমরা করে, আল্লাহ তাকে ধনী বানায় দেয়। সুবহানাল্লাহ বলেন। 3 নম্বর বলবো? 3 নম্বর হলো যারা বেশি বিয়ে করে। আমি যখন আমার জুমার মসজিদে বিবাহের আলোচনা করছি যে বেশি বিয়ে করলে আল্লাহ তাকে ওই সংসারের মধ্যে বরকত দেয়, আমি মসজিদ থেকে বের হয়ে দেখি কমপক্ষে 20-25 জন মহিলা দাঁড়ায় রয়েছে মসজিদের সামনে। হুজুর এমনিই ঠেকাইতে পারি না, আবার যদি আপনি এই বিয়ার ওয়াজ করেন, ফজিলত করেন, তাহলে তো কোনো কথাই নাই। 3 কাজ করলে আল্লাহ মালের মধ্যে বরকত দেয়, ধনী বানায়। 1 নম্বরে পিতামাতার খেদমত, 2 নম্বর বাইতুল্লাহর তওয়াফ, 3 নম্বরে বিবাহ করলে আল্লাহ ধনী বানায় দেয়। এই জন্য কমপক্ষে জান্নাতে যাবার ইচ্ছা করি আর না করি ধনী হতে চাই, এজন্য কমপক্ষে পিতামাতার খেদমত করা দরকার। ঠিক কিনা বলেন? আব্বা আম্মার খেদমত করলে আল্লাহ খুশি হন, আল্লাহ ধনী বানায় দেন। দেখেন আমাদের আব্বা আম্মা কত কষ্ট করে। এই শীত আসছে, সন্তান যখন কান্না করছে, মা বুঝতে পেরেছে আমার সন্তানের পেটে ব্যথা করছে। এই জন্য গ্রামের অনেক মায়েরা দেখবেন এই সন্তানকে পেটে ব্যথা থেকে মুক্তি করার জন্য আগুনের মধ্যে কাপড় সেক দেয়। দেয় কি দেয় না বলেন? আগুনের মধ্যে কাপড় সেক দেয়। কাপড় সেক দিয়ে সন্তানের পেটের মধ্যে গরম কাপড়ের সেক দেয়। কিন্তু সেক দেওয়ার আগে মা যখন ওইটাকে গরম করে, গরম করার আগে নিজের গালের মধ্যে আগে দেখে। ঠিক কিনা বলেন? নিজের গালের মধ্যে ছোঁয়ায়। মা চিন্তা করে যদি এই নেকড়াটা, তেনাটা, এই গামছাটা যদি বেশি গরম হয়ে যায় তাহলে আমার এই সন্তানের কষ্ট পাবে। চামড়া নরম, চামড়া বাচ্চা, ও কষ্ট পাবে। এই গরম সহ্য করতে পারবে কি পারবে না, এই জন্য মা গরম করে নিজের গালের মধ্যে আগে দেয়। যদি পুড়ে যায়, আমার গাল পুড়ে যাক, কষ্ট পাই, আমি কষ্ট পাই, কিন্তু আমার কলিজার টুকরা সোনার মানিক যেন কষ্ট না পায়। ঠিক কিনা বলেন? এত কষ্ট আমার মা আমার জন্য করলো। এই মাকে কেমনে কষ্ট দেই বলেন, কেমনে দুঃখ দেই, এই মায়ের কলিজার মধ্যে কেমনে আঘাত করি, প্রকৃত সন্তান কখনো আঘাত করতে পারে না। ঠিক কিনা বলেন? সম্মানিত উপস্থিতি, সর্বশেষ আপনাদেরকে 2টা ঘটনা বলে আজকে আলোচনা শেষ করব। 1 নাম্বার হচ্ছে আমাদের উস্তাদে মোহতারাম হুজুর বলছেন, একদিন ঢাকার শহরে আমি রিকশায় উঠলাম, একজন রিকশা চালাচ্ছে, কিন্তু আমি লক্ষ্য করলাম যে এই লোকের পা ভিজে যাচ্ছে, লুঙ্গিও ভিজে যাচ্ছে, পাও ভিজছে, লুঙ্গিও ভিজছে, কেমন যেন তার কোমর থেকে পানি পড়ছে। অনেকক্ষণ চিন্তা করলাম পানি পড়ে কোন জায়গা থেকে, চিন্তা করে আবার লজ্জাও পেলাম। অনেকের বিভিন্ন রোগ আছে,
পেশাব পড়ে, এমনিতেই পেশাব পড়ে ফোটা ফেটা, এমন পেশাবের রোগ আছে। যদি আমি চাচাকে জিজ্ঞেস করি চাচা পানি পড়ে কেন, তখন সে লজ্জা পেতে পারে। শেষ পর্যন্ত অনেক কল্পনা জল্পনার পরে জিজ্ঞেস করে ফেললাম, চাচা আপনার যে পানি পড়তেছে, লুঙ্গি ভিজে গেল, আপনার পাও ভিজতেছে, পেট্টেল মারতেছেন, কিন্তু এই পানিটা কোন জায়গা থেকে আসে? পানি নাকি অন্য কিছু, কোনো রোগ আছে কিনা আপনার? রিক্সাওয়ালা চাচা বলল, না না না, আমার কোনো রোগ নাই হুজুর। আমি যখন সকালবেলা বাসার থেকে বের হই, তখন আমার সন্তান আমার কাছে বলছে, আব্বা আইসক্রিম খাবো, মালাই খাবো, আব্বা মালাই খাবো, মালাই আইসক্রিম খাবো। কিন্তু তখন হুজুর আমার কাছে একটা টাকাও ছিল না, আমার সন্তানকে আমি মালাই কিনে দিতে পারি নাই, আইসক্রিম কিনে দিতে পারি নাই। কিন্তু কিছুক্ষণ রিক্সা চালানোর পরে, যখন কয়েকটা খ্যাপ মানার পরে আমার কিছু টাকা হলো, কিন্তু রোদ দুপুর প্রচণ্ড গরম, পানির তৃষ্ণায় আমার বুকটা ফেটে যাচ্ছে। তখন আমার মনে চাইলো একটু ঠান্ডা কিছু খাই। এই ঠান্ডা খাওয়ার জন্য একটা দোকান থেকে একটা আইসক্রিম কিনলাম, আমি খাওয়ার জন্য আইসক্রিম খাবো। রোদ দুপুর গরম, অনেক কষ্ট হচ্ছে একটা আইসক্রিম খাওয়ার জন্য। যখন আমি আইসক্রিমের কাগজটা এই আইসক্রিম থেকে ছুঁড়ে ফেলে মুখের মধ্যে দিব, সঙ্গে সঙ্গে আমার মনে পড়ে গেল আসার সময় আমার মানিক, আমার কলিজার টুকরা সন্তানটা আমার কাছে আইসক্রিম চেয়েছে, ওর মুখে তখন আমি আইসক্রিম তুলে দিতে পারি নাই। এই কথা মনে করে হুজুর আমি আইসক্রিম খেতে পারলাম না, চিন্তা করলাম ফেলে দিব, কিন্তু রিক্সার পেট্রোল মারা টাকা, অনেক কষ্টের টাকা দিয়ে আইসক্রিম কিনেছি, অতএব ফেলতেও পারছি না, আইসক্রিমটা ফেলে দিব এটাও পারছি না, টাকার মায়ায় খেতেও পারছি না সন্তানের মায়ায়, যার কারণে আমি আমার লুঙ্গির কোষ্ঠের মধ্যে লুঙ্গির এখানে ঢুকিয়ে রেখেছি। ফেলতে পারি না, টাকার মায়ায় খেতে পারি না। কিসের মায়ায়? আপনারা কি ওয়াজ বুঝেন না? খেতে পারি না, খেতে পারি না সন্তানের মায়ায়, ফেলতে পারি না টাকার মায়ায়, অতএব আমি লুঙ্গির কোষ্ঠের মধ্যে রেখে দিয়েছি। তাহলে হুজুর বলল, আপনি কি জানেন না এটা এক সময় গলতে গলতে শেষ হয়ে যাবে, খালি কাঠি থাকবে, ঠিক কিনা? খালি কাঠি থাকবে, আইসক্রিম থাকবে না। তাহলে হয়তোবা খান আর নাই ফেলে দেন, আপনার লুঙ্গিটা ভিজে যাচ্ছে। বাপ বলে, না না হুজুর পারছি না, ফেলতে পারছি না, অনেক কষ্টের টাকা, খেতে পারছি না, সন্তানের মুখে আইসক্রিম দিতে পারি নাই, আমি নিয়ত করেছি আইসক্রিম খাবো না, গলে গলে যাক। যতক্ষণ পর্যন্ত আমার কলিজার টুকরা সন্তানের মুখে আইসক্রিম তুলে না দিতে পারবো, ততক্ষণ পর্যন্ত আমি আইসক্রিম খাবো না। কি ভালোবাসা আমাদের বাবারা আমাদেরকে বেসেছে, ঠিক কিনা বলেন? এই বাবাকে কেমনে কষ্ট দাও, এই বাবার কথা শুনো না, ধমক দাও, বাবার গায়ে হাত তোলো, তুমি আসলে সন্তান না, তুমি আসলে কি? শয়তান। সর্বোপরি পাকিস্তানের একটি ঘটনা, এক কুলাঙ্গার সন্তানের ঘটনা আপনাদের সামনে তুলে আজকের বয়ান শেষ করবে ইনশাআল্লাহ। পাকিস্তানের একজন লেখক ডাক্তার তারেক মাহমুদ একটা বই লিখেছেন, চোখে দেখা কবরের আযাব। এই বইয়ের মধ্যে তিনি একটা ঘটনা উল্লেখ করেছেন, যেই ঘটনাটা বিশ্ববিখ্যাত দাঈ আল্লামা তারেক জামিল দামাত বরকাতুহুল আলিয়া তিনি বয়ানের মধ্যে বলেছেন। চোখে দেখা কবরে আযাবের সেই বইটার মধ্যে একটা মা সন্তান প্রসব করেছে, কেবলমাত্র 6 মাস, ছোট্ট বয়সে 6 মাসের সন্তান নিয়ে মা দিন পার করছে। আল্লাহ রাব্বুল আলামিনের ফয়সালা, ইতিমধ্যে সন্তানটা এতিম হয়ে মাটা বিধবা হয়ে গেল। মা বিধবা হওয়ার পরে মাত্র একটা বাচ্চা, তাও বয়স 6 মাস, শিশু বাচ্চা। এই মাটা এখনো যুবতী না বৃদ্ধ হয়ে গেছে? কি বলেন, যুবতী না বৃদ্ধা? এখনো যুবতী। স্বামী মরার পরে পাড়ার লোকেরা, বাড়ির লোকেরা, পরিবারের লোকেরা বলছে, তুমি একটা বিয়ে করো, এখনো জীবন যৌবন সব বাকি আছে, একটা বিয়ে করে নাও। স্বামী মারা গেল, তখন ওই মা, জনম দুঃখিনী মা বলে, না না আমি বিয়ে করব না, কারণ আমি যদি বিয়ে করি, আমার যেই স্বামী হবে এই স্বামী আমার সন্তানকে মানতেও পারে নাও মানতে পারে,
আর যদি আমি শর্ত দিয়া বিয়ে বসি, আমার সন্তানকে দেখতে হবে। কয়দিন দেখবে? একদিন 2 দিন দেখবে। কয়দিন পরে তার সন্তান হলে তখন ঠিকই আমার এই সন্তানটাকে উল্টা নজরে দেখবে। অর্থাৎ আমি এই সন্তান সহ বিয়ে করতে পারবো না। আমি আমার এই কলিজার টুকরা মানিককে নিয়ে আমি জীবন পার করতে চাই। এমন ঘটনা আমাদের সমাজে আছে কি নাই বলেন? একটা সন্তান, 2টা সন্তান হয়, যুবক এখনো যুবতী, সে তার জীবন পার করে দেয়, তার নিজের জীবন চিন্তা করে না, ভবিষ্যৎ চিন্তা করে না, এই সন্তানের দিকে তাকায়া। এমন মা আমাদের সমাজে আছে না? ঠিক পাকিস্তানের সেই মা ছোট্ট সন্তান নিয়ে কোলে পিঠে করে মানুষ করলো, মানুষের বাড়িতে কাজ করে কাজের বুয়া হয়ে এই সন্তানটাকে পালন করে, প্রতিপালন করে, লালন পালন করে। বড় স্বপ্ন, বড় আশা, আমার সন্তানটা একদিন বড় হবে, আমার দুঃখ চলে যাবে, মানুষের বাড়িতে আমার আর কাজ করতে হবে না, আমার সন্তানটা কামাই করবে, আমার সন্তান আমাকে আদর করবে, ভালোবাসা দিবে। অতএব সন্তানকে নিয়ে মার অনেক স্বপ্ন, অনেক আশা, অনেক ভালোবাসা। মায়ে মানুষের বাড়িতে কাজ করে, বুয়ার কাজ করে সন্তানকে প্রতিপালন করছে, লেখাপড়া শিখিয়েছে, অনেক কষ্ট করে মানুষের বাসায় কাজ করে সন্তান শিক্ষিত বানায়, সন্তানকে লেখাপড়া করায়, মাদ্রাসায় পড়ায়, স্কুল কলেজে পড়ায়। এটা আমাদের সমাজে আছে না? ভুরি ভুরি আছে। মানুষের বাড়িতে কাজ করে সন্তানকে ডাক্তার বানিয়েছে, ইঞ্জিনিয়ার বানিয়েছে, আলেম বানিয়েছে। এমন মা আমাদের সমাজে আছে কি নাই বলেন? অনেক আছে। সেই মা সন্তানকে আস্তে আস্তে বড় হলো। যখন সন্তান বড় হওয়ার পরে বিয়ের উপযুক্ত হলো, সন্তানের আগে মার স্বপ্ন হলো আমার সন্তান বড় হয়েছে, আমার সন্তান শিক্ষিত হয়েছে, এখন আমি আমার সন্তানকে একটা বিয়ে করাবো, সন্তানকে বিয়ে দিয়ে একটা রাঙ্গা বউ আনবো, লাল টুকটুকে বউ আনবো, আমার ঘরটা উজ্জ্বল হবে। অনেক কষ্ট করেছি, এখন আমার বউমাকে ঘরে নিয়ে আসতে হবে। অনেক স্বপ্ন, অনেক জল্পনা, অনেক কল্পনা, অনেক ভালোবাসা, অনেক আশা সব নিয়ে সন্তানকে বিয়ে করালো। সন্তান দেখে শুনে বিয়ে করালো। করানোর পরে 1 দিন 2 দিন যখন দিন যায়, আস্তে আস্তে ভালোবাসা আর মোহাব্বত কমতে থাকে। শাশুড়ি এবং বৌমার মধ্যে ঝগড়া হয়। আমাদের অঞ্চলে ঢাকা গাজীপুরে হয়, এটা বোধহয় নান্দাইল ময়মনসিংহে হয় না। কি বলেন হয়? আপনাদের এলাকায় বউ শাশুড়ি যুদ্ধ হয়, ঝগড়া হয়, সব জায়গায় হয়। আমার কাছে মনে হয় যে এটা কি পৃথিবীর প্রথম শাশুড়ি আর প্রথম বউ মনে প্রতিজ্ঞা করছে যে কিয়ামতের আগ পর্যন্ত যত বউ আর শাশুড়ি আসবে সবাই যেন ঝগড়া করে, এমন একটা প্রতিজ্ঞা করছে মনে হয়। না হলে ঝগড়া হবে কেন? 99% ঝগড়া হয়। আরও বেশি বললে, যদি আরও বাড়ায় বলি যে 1999 জন, তাও ভুল হবে? ভুল হবে না। যাই হোক, 1 দিন 2 দিন সন্তান বড় হয়েছে, বিয়ে করিয়েছে, লাল টুকটুকে বউ ঘরে এনেছে। কিন্তু 1 দিন 2 দিন পরে সন্তান কাজ করতে গেছে, বাসায় এসে দেখে বউ কি করছে? গাল ফুলে আছে। ভাত দাও, পারবো না। তোমারটা তুমি নিয়ে নাও। এইটা দাও, পারবো না। রাগ করছো কেন? কি সমস্যা? এত কাজ করে আসছি, রাগ করো কেন? না, রাগ করবো না। কি করব? তোমার মার জ্বালায় থাকতে পারছি না। কেন? মা কি করছে? এই বুড়ি মহিলাটা সকাল সন্ধ্যা আমাকে জ্বালায়, আমি আর টিকতে পারতেছি না। কইটা কেমন কথা বলো? এটা কোনো কথা নাকি? আমার মা আমাকে অনেক কষ্ট করে মানুষ করছে। ছোট্টবেলা 6 মাস বয়সে বাবা মারা গেছে। আমার মা মানুষের বাড়িতে কাজ করে আমাকে প্রতিপালন করছে। আমার মা তোমাকে কষ্ট দিয়েছে। বলছে, হ্যাঁ, তুমি যদি তোমার মাকে রাগ না করো, ধমক না দাও, আমার সামনে তুমি বকা না দাও, তাহলে আমি তোমার সংসার করতাম না। এখন পড়ছে বিপদে। বউয়ের সাথে কথা বলতে গেলে ধমক দেয়, ঝাড়ি দেয়, কথা বলে না। মার কাছে গেলে মা কি বলে? কয়, তুই জিজ্ঞেস কর মানুষের কাছে। মা জিজ্ঞেস করে কি হয়েছে, সন্তান জিজ্ঞেস করে তুই মানুষকে জিজ্ঞেস কর, তোর বউ আমার সাথে রাগারাগি করছে। তো সন্তান মাকে বলে, মা খবরদার, আর কোনো দিন তুমি আমার বউয়ের সাথে ঝগড়া করবে না। স্বাভাবিক বলা বলছে। 2 মাস 3 মাস যাওয়ার পরে আবার মায়ের সঙ্গে ঝগড়া,
আবার কাজ করে যখন ঘরের মধ্যে ফিরেছে, আবার বউ গাল ফুলিয়ে আছে, কথা বলে না। কি হয়েছে? বলছে দেখো তোমার মা আমার সাথে আজকেও আবার ঝগড়া করছে, কিন্তু আমার লাস্ট কথা, তোমার মাকে যদি ঘরের থেকে বের করে না দাও তাহলে আমি তোমার সংসার করতাম না, সংসার করতাম না। সন্তান আবার বিবিকে বোঝাচ্ছে, আমার মা কষ্ট করে আমাকে লালন পালন করলো, মানুষের বাড়িতে কাজ করে আমাকে প্রতিপালন করলো, আমার মাকে আমি কেমনে ঘর থেকে বের করে দেই? কয় কথা সাফ, কথা ক্লিয়ার, ঘর থেকে বের করে দাও, তার জন্য অন্য ঘর করে দাও, আলাদা করে দাও, আমার পাতিলে তোমার মায়ের ভাত হবে না। এমন কথা বউরা বলে কি না? আমার পাতিলে তোমার মার ভাত হবে না। আহা, সন্তানের পাতিলে মার ভাত হয় না, এর থেকে বড় দুঃখ আর কষ্ট, আফসোস আর পরিতাপ হতে পারে না। যাই হোক, শেষ পর্যন্ত দেখে কোনো মতেই চলে না, শেষ পর্যন্ত বউ চলে গেছে, নাই শ্বশুর বাড়িতে। তখন সন্তান গিয়ে বলে, শ্বশুর বাড়িতে গিয়ে উঠছে যে দেখো তুমি চলো, বুঝায়, যত বুঝায় কথা একটাই, ঘর থেকে তোমার মাকে বের করতে হবে। ঠিক আছে চলো, ঘর থেকে বের করে দিব। বাড়িতে আসছে, মাকে রাগিয়ে সন্তান ঘর থেকে বের করে দিয়েছে। প্রতিবেশীর বাসায় মা আশ্রয় গ্রহণ করেছে। গ্রামের লোকজন আবার সন্তানকে আর বউকে বুঝাইয়া আবার মাকে ঘরে দিয়ে গেছে। শেষ পর্যন্ত আবার 2-3 মাস যাওয়ার পরে এবার এমন ঝগড়া বাঁধছে, আইসা দেখে ঘরে বাড়িতে বিবি নাই, শ্বশুর বাড়ি চলে গেছে। বাসায় গিয়া শ্বশুর বাড়িতে গিয়া উঠছে সন্তান, গিয়া বলতেছে বিবি এবার চলো, বারবার ঝগড়া করে চলে আসো। তখন বিবি বলছে একটা কথা, খেলা ফাইনাল, এবার হলো লাস্ট খেলা, লাস্ট কথা, তা হচ্ছে তুমি যদি তোমার মাকে আমি যা বলি তা মানো, তা কাজ করো, তাহলে তোমার সংসার করবো, নাহলে করবো না। কয় কি করব? কয় তোমার মাকে দুনিয়ার থেকে চিরবিদায় করে দিতে হবে। নাউজুবিল্লাহ বলেন, চিরবিদায় করতে হবে। সন্তান জিব্বায় কামড় দিয়া মাথায় হাত দিয়ে বলে, কও কি এইটা? আমার হাতে মাকে মারবো? এটা সম্ভব? যেই মা আমাকে 10 মাস 10 দিন গর্ভে ধারণ করেছে, যেই মা আমাকে কোলে কাহে করে মানুষ করেছে, যেই মা জীবন যৌবন সব নষ্ট করেছে, যেই মা আমার বিয়ে শাদী করে নাই, আমাকে মানুষের বাড়িতে কাজ করে প্রতিপালন করলো, এই মাকে আমি দুনিয়া থেকে শেষ করে দিব, হত্যা করে দিব? সম্ভব এটা? কিন্তু শয়তান ওয়াসওয়াসা দিয়ে সন্তানের ওয়াসওয়াসা দিয়ে বলতেছে যে দেখ বউ তো যাচ্ছে না, দেখ চেষ্টা করে দেখ। সন্তান শয়তানের কথা শুনলো। সন্তান কার কথা শুনলো? শয়তানের কথা শুনে, আর বউটা হলো শয়তান। এই 2 শয়তানের ওয়াসওয়াসায় পড়ে গেল, কুমন্ত্রণায় পড়ে গেল। বউ এক শয়তান এবং জিন শয়তান এবং মানুষ শয়তান, 2 সন্তানের কুমন্ত্রণায় পড়ে সন্তান বলল, ঠিক আছে তোমাকে ছাড়া তো আমি বাঁচতে পারবো না, মাকে ছাড়া বাঁচতে পারবো, চলো মা তো এমনিই বুড়ো হয়ে গেছে, ঠিক আছে তোমার কথাই ঠিক হবে, আমি মাকে হত্যা করে দিব, কিন্তু কেমনে করব, কেমনে, সেটা কোনো পন্থা আছে? বউ কয় কোনো টেনশন নাই, কোনো টেনশন নাই, আমার কাছে বুদ্ধি আছে। বলে কি না, আস্তে আস্তে কথা বলে, টেনশন নাই, কোনো চিন্তা করো না, আমার কাছে বুদ্ধি আছে। তোমার মা তোমাকে অনেক ভালোবাসে, কারণ তোমার বাবা হারানোর পরে তোমাকে অনেক কষ্ট করে মানুষ করছে। মা তোমার উপরে রাগ হয়ে আছে, বলছে কোনো সমস্যা নাই, তুমি তোমার মাকে আঘাত করেছো, মারধর করেছো, ঘর থেকে বের করে দিয়েছো, মা কষ্ট পেয়েছে, তুমি শুধু মাকে গিয়ে একবার বলবে, মা, মা গো দরজা খুলো মা, একটা ডাক দিবা, দেখবা তোমার মা সঙ্গে সঙ্গে দরজা খুলে দিবে। দরজা খোলার পরে তুমি কিছু আপেল নিয়ে যাবা, কিছু কমলা নিয়ে যাবা, আপেল এবং কমলা নিয়ে মার কাছে গিয়া বসবা। যখন বসবা তখন মা বলবে, কি আনছিস কি? তুমি বলবা, মা অনেক দিন হয় তোমাকে আমি হাতে করে কিছু খাওয়াইয়া দেই না, অনেক কষ্ট করেছো আমার জন্য। তুমি মার ঘরে যাবা, মাকে মা বলে ডাক দিবা, মায়ের মাথার পাশে বসে কমলা ছিলে ছিলে কোয়া কোয়া খাওয়াইয়ে দিবা, তোমার মায়ের মুখে খাওয়াই দেবা, দেখবা তোমার মার কলিজা ঠান্ডা হয়ে যাবে। মা তুমি যা বলবা তাই শুনবে। এই কথা বলার পরে যখন মা তোমার কথা, তোমার খাওয়ার পরে মা কলিজা ঠান্ডা হয়ে যাবে, তখন তুমি বলবা, মা তুমি তো জানো যে আমি আখ কাটি, আখ, গ্যান্ডারি, ইক্ষুর, এইগুলো কেটে কেটে বাজারে বিক্রি করি।
মা আমার একা কাটতে এবং এইগুলো বোঝা বহন করতে আমার কষ্ট হয় মা, মা তুমি যদি একটু হেল্প করো, একটু সাহায্য করো, তাহলে আমি অনেক আখ বিক্রি করতে পারবো এবং বাজারে অনেক টাকা হবে মা, আমরা এই ছোট্ট সংসারটা ভালো লাভ হবে। মা তুমি একটু কষ্ট করে যদি কালকে সকালে আমার সঙ্গে যাইতা আখ খেতে, গ্যান্ডারি খেতে, আমি কাটতাম, তুমি গুছিয়ে দিতাম, এমন করে করে গ্যান্ডারি বাজারে বিক্রি করতাম, দেখবা তোমার মা রাজি হয়ে যাবে। তখন যখন আখ খেতে নিয়ে যাবা, তখন যেই অস্ত্র দিয়া তুমি আখ কাটো, ওই অস্ত্রটা দিয়েই তুমি কেল্লা ফতে করে দিবা, তোমার মাকে দুনিয়া থেকে বিদায় করে দিবা। সুন্দর কেউ দেখবে না, কারণ আখ খ্যাত হলো মাঠের মধ্যে, ওই মাঠে কোনো আওয়াজও শুনবে না, কেউ যাবেও না, বুঝতেও পারবে না। অবশেষে আখ ক্ষেতের মাটি কেটে কোদাল দিয়ে সেখানেই তোমার মাকে দাফন করে দিয়ে চলে আসবা। যেহেতু তোমার মার আর কেউ নাই, স্বামীও নাই, সন্তানও নাই, পাড়া প্রতিবেশী কয়েকদিন কান্নাকাটি করবে, খোঁজাখাজি করবে, আর কেউ খুঁজবেও না। শয়তানের বুদ্ধি, সন্তান বলছে ঠিক আছে বাড়িতে চলো। ঠিক বাড়িতে বউ, কুলাঙ্গার বউ, শয়তান বউটা আসলো এবং মায়ের ঘরে দরজার সামনে গিয়া নক করে বলল মা। মা ভিতর থেকে বলে কে রে কে? মা আমি তোমার সন্তান আবুল কালাম। দরজাটা খুলো মা। বলো সন্তান তুই আসছিস? বলে মা তোমাকে আমি মারছি, বকা দিছি, বাড়ির থেকে বের করে দিছি, তুমি আমাকে মাফ করে দিও। বলছে দেখ সন্তান, যখন মাপ চাইছিস, মাপ চাওয়া লাগে না রে, লাগে না। কোনো সন্তান যদি তার মায়ের কাছে গিয়া মাকে মা বলে ডাক দেয়, একবার যদি মা বলে ডাক দেয়, সন্তান যত অপরাধ করুক মায়ের কলিজার মধ্যে কোনো কষ্ট থাকে না রে। তুই যখন আমার ঘরের সামনে আমাকে মা বলে ডাক দিছিস, আমার কলিজার যত কষ্ট আছে সব মুছে গেছে। আয় বাবা আয়, তুই আমার বুকে চলে আয়। সন্তান ঘরে গেছে, ঠিক বউয়ের কথা মতো সেই কমলা এবং আপেল কেটে কেটে মাকে খাওয়াচ্ছে। মা খায়, বলছে বাবা তুই খা। একটা মা খায় আর একটা মা তার সন্তানকে নিজে হাতে খাওয়ায়া দেয়। ভালোবাসার মোহাব্বত কুলাঙ্গার সন্তান অভিনয় করছে। শেষ পর্যন্ত ওই প্রস্তাব যা বউ শিখিয়ে দিয়েছে সেই প্রস্তাব দিল মা, কালকে একটু গ্যান্ডারি খেতে গেলে আমি কাটবো, আপনি গুছিয়ে দিবেন, আমার একটু সাহায্য হবে। মা বলে আরে সন্তান কি বলস, গ্যান্ডারি খেতে কেন? তোর জন্য পুরো জীবনটা দিয়ে দিলাম রে সন্তান, শুধু গ্যান্ডারি খেতে কেন? তুই যদি এর থেকে বেশি আরো কোনো কথা বলস, আমি আমার জীবনটাও তোর জন্য দিয়ে দিব রে বাবা। ঠিক আছে ঠিক আছে, কালকে সকালে আমি যাব। মা ভোরে ভোরে যাওয়া লাগবে, অন্ধকার থাকতে যাওয়া লাগবে, বেশি বেশি কাটা যাবে। কয় কোনো সমস্যা নাই। 3টার সময় মা ডাক দেয়, এরে আবুল কালাম ওঠ, গ্যান্ডারি কাটতে যাবি না? আমি রেডি আছি। আল্লাহু আকবার বলেন। মা রেডি, সন্তানকে ডাক দেয়। কুলাঙ্গার সন্তান বউয়ের কথা শুনে যাওয়ার সময় বউ ফিস ফিস করে বলে দেয়, খবরদার খবরদার, মায়া লাগলেও কিন্তু তুমি আজকে খেলা ফাইনাল করে আসবা, না এলে কিন্তু সংসার করব না। এই শয়তানটা শিখিয়ে দেয়। আবার যাওয়ার সময় মা এবং সন্তান দুইজন যাচ্ছে। যাওয়ার পরে সেই কথা যেই কাজ, অর্থাৎ গ্যান্ডারি খেতে যাওয়ার পরে গ্যান্ডারি কাটছে, মা গুছিয়ে দিচ্ছে। এক পর্যায়ে কিছুক্ষণ পরে ওই কুলাঙ্গার সন্তান তার হাতের অস্ত্র যেটা দিয়া গ্যান্ডারি কাটতেছিল, ওই অস্ত্রটা দিয়ে পিছন থেকে মাকে সজোরে আঘাত করে একটা কোপে দুনিয়া থেকে বিদায় করে দেওয়ার জন্য, কুলাঙ্গার সন্তান মাকে আঘাত করার জন্য, কলিজার টুকরা মা, জনম দুঃখিনী মা, 10 মাস 10 দিন যেই মা গর্ভে ধারণ করে কষ্ট করেছে, যেই মা দুগ্ধ পান করিয়েছে, যেই মা নিজে না খেয়ে সন্তানকে খাওয়িয়েছে, যেই মা মানুষের বাসায় কাজ করে সন্তানকে পালন করেছে, আজকে কুলাঙ্গার সন্তান বউয়ের কথায় এই মাকে হত্যা করার জন্য সেই অস্ত্র, সেই দাটা মাথার মধ্যে উঠিয়ে মাকে যখন হত্যা করার জন্য দা উঠালো, আল্লাহর আরশ পর্যন্ত কেঁপে গেল। আল্লাহ সহ্য করতে পারলেন না।
আল্লাহ রব্বুল আলামিন জমিনকে আদেশ করলেন, জমিন আর দেরি করিস না, দেরি করিস না। এই কুলাঙ্গার সন্তান এত কষ্ট করে মা প্রতিপালন করলো, ওই মাকে নিজে হাতে জবাই করার জন্য, হত্যা করার জন্য সে অস্ত্র উঠাইছে। ও জন্য এই অস্ত্রকে আর নামাতে না পড়ে ওকে জমিয়ে রাখ, ওকে হ্যাং করে দে, ওকে শক্ত করে দে, ওকে জমিয়ে দে। এ ফেরেশতারা ওকে জমিয়ে দে। সঙ্গে সঙ্গে অস্ত্র সহ কুলাঙ্গার সন্তান শক্ত হয়ে গেল, জমে গেল। হাতের অস্ত্র নামাতেও পারে না, পিছনে ফেলতেও পারে না। এবং আল্লাহ তাআলা জমিনকে আদেশ করলো, জমিন এই কুলাঙ্গার শয়তানের আর দুনিয়ায় থাকার কোনো অধিকার নাই। জমিন, জমিন তুই আমার কথা শোন, আমি আল্লাহ বলছি, এই কুলাঙ্গারকে তুই গিলে ফেল, তুই তোর মধ্যে গ্রাস করে ফেল। আল্লাহ রাব্বুল আলামিনের কথা জমিন শুনে কি শুনে না বলেন? মাখলুক শুনে কি শুনে না? সবাই আল্লাহর কথা শুনে। সাথে সাথে ওই সন্তানকে জমিন গ্রাস করতে শুরু করলো। আস্তে আস্তে ওই টাকনু পর্যন্ত জমিন গ্রাস করলো, এরপরে হাঁটু পর্যন্ত গ্রাস করে ফেললো। এখন সন্তান চিৎকার করে, মা, ও মা, বাঁচাও, বাঁচাও মা, এই কথা বলে চিৎকার করলো। মা পিছনে তাকায় দেখে মাকে মারার জন্য সন্তান হাত উঁচা করছে কোপ দেওয়ার জন্য। মা দৌড়িয়ে বাঁচার জন্য চেষ্টা করলো। দূরে গিয়ে দেখে সন্তান নড়তে পারে না, সন্তান নড়াচড়া করতে পারে না, তার হাঁটু পর্যন্ত মাটি গ্রাস করে ফেলছে। হায় হায় রে, কি হলো সন্তানের? বলে, মা, বউয়ের কথায় তোমাকে দুনিয়া থেকে বিদায় করার জন্য, তোমাকে শেষ করার জন্য আমি ইচ্ছা করেছিলাম বউয়ের কথায়, কিন্তু আল্লাহর গজব পড়ে গেছে গো মা। ওই দেখো মা, হাঁটু পর্যন্ত জমিন আমাকে আমাকে খেয়ে ফেলছে, আমাকে দাফন করতেছে, আমাকে গ্রাস করতেছে। মা, তোমার বদদোয়া, তোমার কষ্ট, তোমাকে মারতে গিয়ে এই গজব আমার মধ্যে পড়ছে। তুমি মালিকের কাছে একটু দোয়া করো, একটু দোয়া করো, আল্লাহ যেন আমাকে এই গজব থেকে বাঁচায়। মা চিৎকার করে, কে কোথায় আসো রে, আমার কলিজার টুকরা সন্তানকে বাঁচাও। মা চিৎকার করার সঙ্গে সঙ্গে এলাকার লোক দৌড়ে আসে, কিন্তু আস্তে আস্তে খোঁজার গজবে কুলাঙ্গার সন্তান মাটির মধ্যে গাড়তেছে, 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 মাটি ওকে গ্রাস করতেছে। লোকজন দেখতেছে, ইতিমধ্যে মাজা পর্যন্ত, কোমর পর্যন্ত জমিন তাকে গ্রাস করে ফেললো। চোখের সামনে শত শত মানুষ দেখতেছে, কেউ কিছু করতে পারতেছে না। হাত ধরে টানে, রশি লাগিয়েছে, রশি ধরে হাত ধরে টানতেছে। এটা কি কোনো দুনিয়ার শক্তি? এই গজব দিয়েছে কে? জোরে বলেন কে? সমস্ত লোকের চোখের সামনে হাজারো চেষ্টা করার পরে কেউ তুলতে পারছে না। ইঞ্চি ইঞ্চি করে আস্তে আস্তে জমিন তাকে গ্রাস করে ফেলছে। এই তো বুক পর্যন্ত গ্রাস করে ফেললো, জমিন তাকে গ্রাস করে ফেলছে। এই তো গলা পর্যন্ত গ্রাস করছে। আর বলে, মা, চিৎকার করে বলে, মা, অনেক কষ্ট করে তুমি আমাকে লালন পালন করেছিলা, আমি আমার বউয়ের কথায় আমি তোমাকে আজকে হত্যা করতে আসছিলাম। মা গো, আমি যদি আজকে জমিনে আমাকে গ্রাস করে ফেলে, কাল কিয়ামতের ময়দানও তো আমার বিচার হবে। মা জমিন গ্রাস করে, মা, শেষবারের মতো তোর কাছে একটা আমি আবেদন ভিক্ষা করি গো মা, কাল কিয়ামতের ময়দানে আল্লাহর আদালতে আমার সম্পর্কে তুই বিচার দিস না। আজকে তোকে মারতে গিয়ে জমিন আমাকে গ্রাস করলো, খোদার গজবে পড়লাম। মা, আমি মনে হয় আর বাঁচতে পারবো না, আমাকে পৃথিবীর কোনো শক্তি নাই এই গজব থেকে বাঁচাবে। কিন্তু মা, তোর কাছে আমার শেষ কথা গো মা, কাল কিয়ামতের ময়দানে খোদার আদালতে আমার জন্য বিচার দিস না। শত শত মানুষের সামনে জমিন তাকে গ্রাস করলো, গজব পড়লো। এটা কাকে কষ্ট দেওয়ার কারণে? একটু জোরে বলেন, কাকে? মাকে কষ্ট দেওয়ার কারণে। আমরা মাকে কষ্ট দিব? মাকে কষ্ট দিব না। আমি যদি আল্লাহওয়ালা হতে চাই, আমি যদি জান্নাত পেতে চাই, আমি যদি দুনিয়ায় সুখ শান্তি চাই, সফলতা কামিয়াবি চাই, তাহলে করতে হবে আল্লাহ তাআলার ইবাদত আর বাবা মার খেদমত। আমরা আমাদের আব্বা আম্মার খেদমত করবো তো ইনশাআল্লাহ? করবো তো ইনশাআল্লাহ? আব্বা আম্মাকে কষ্ট দিব না, ধমক মারবো না, ঝাড়ি দিব না। নিজে না খেয়ে, নিজে খাওয়ার আগে, সন্তান খাওয়ার আগে, বিবি খাওয়ার আগে আমি আমার মায়ের লোকমা আগে তুলে দিব তো ইনশাআল্লাহ? ছোট্ট কথা, নিজের বড়াই না, নিজের বড়র কথা বলতেছি না,
উদাহরণস্বরূপ বলতেছি, ছোট্টবেলা যখন আমার মা অসুস্থ হলো, আমার মা, আমার নাম বেলাল, আপনারা জানেন, আমার মা অসুস্থ, বাবা ঢাকা, আমার দেশের বাড়ি মাদারীপুর, আসি এখন গাজীপুর। যখন মা অসুস্থ হলো তো আমি দেখলাম মায়ের মাথার মধ্যে তেল পানি দেওয়ার পরে মা শক্ত হয়েছে, ওই জিনে না পড়িতে ধরে, এই রোগ মার আছে, এই খিচুনি শুরু হয়ে গেল। এবার আমি আসন করে বসা, মায়ের মাথাটা আমার ডান পায়ে, এর মধ্যে খিস্তে খিস্তে এক সময় মাথার মধ্যে তেল দিতেছি আর আয়াতুল কুরসি পড়তে পড়তে মা ঘুমিয়ে গেছে। এশারের নামাজের পরে মা যখন ঘুমালো আমার কোলের মধ্যে, এখন চিন্তা করতেছি যদি মাকে ডাক দেই তাহলে মার ঘুমটা ভেঙে যাবে, আবার যদি খিচুনি শুরু হয় মার কষ্ট হবে, ঘুমাতে পারবে না। এজন্য আমি চিন্তা করলাম যে না, মাকে ডাকা যাবে না। আবার আমারও ক্লান্ত চলে আসছে, লম্বা সময় পা ঝেঁঝি ধরছে, যখন আসন করে বসে আছি এই ঝিমঝিম করতেছে, অবশ হয়ে গেছে পা, লম্বা সময় 1-2 ঘন্টা। তখন হঠাৎ করে মনে পড়ে গেল বাইজিদ বুস্তামির ঘটনা, মনে আছে আপনাদের? বাইজিদ বুস্তামি 1 গ্লাস পানি নিয়ে তার মায়ের শিওরে সারা রাত দাঁড়িয়েছিল ফজরের আজান পর্যন্ত। যখন ফজরের আজান তার কানে আসলো, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আসসালাতু খায়রুম মিনান নাওম, যখন এই আওয়াজ মায়ের কানে আসলো বাইজিদ বুস্তামির মা ঘুম ভেঙে গেল। সন্তানকে জিজ্ঞেস করলো, বাইজিদ তুমি পানি নিয়ে দাঁড়িয়ে আছো, তোমাকে তো পানি চেয়েছিলাম সন্ধ্যা রাত্রে এশারের পরে, তুমি এখনো দাঁড়িয়ে আছো কেন? বাইজিদ বলল, মা আপনি পানি চেয়েছেন, ঘরের মধ্যে পানি ছিল না, তখন আমি দূরে পানি আনতে গিয়েছি কুয়ার মধ্যে, কুয়ার থেকে পানি আনার পরে লম্বা সময় লেগেছে, এসে দেখছি আপনি ঘুমিয়ে গেছেন, আপনাকে ডাক দেই নাই, ঘুম নষ্ট হবে, আপনার ঘুমে কষ্ট পাবেন। আবার আমি চলে যাই নাই, যদি মা আপনি ঘুম থেকে উঠে পানি না পান কষ্ট পাবেন, এই জন্য ঘুম থেকেও ডাকি নাই এবং আমি এখান থেকে চলেও যাই নাই, মা আপনার পাশে সারা রাত পানি নিয়ে আমি দাঁড়িয়েছিলাম। সঙ্গে সঙ্গে বাইজিদের মা শেষ রাত্রে আল্লাহ পাকের কাছে দোয়া করেছিল, আল্লাহ, ওগো আল্লাহ, আমার বাইজিদ আমার জন্য সারা রাত পানি নিয়ে দাঁড়িয়ে আছে, আল্লাহ আমি তোমার কাছে দোয়া করি তুমি আমার বাইজিদকে সারা দুনিয়ার মধ্যে সবচাইতে বড় ওলি এবং কুতুব বানায়া দাও। আল্লাহ মায়ের দোয়া কবুল করে বাইজিদ বুস্তামিকে আল্লাহ তাআলা ওলি কুলের শিরোমণি বানিয়েছে, ঠিক কিনা বলেন? এই ঘটনা মনে পড়ল, আমি সে আসন করে বসা 1-2 ঘন্টা পরে তখন দেখতেছি আমার ঘুম আসতেছে। আমার ছোট ভাই হেলাল রহমতুল্লাহ ওরা কাঁদতে কাঁদতে ঘুমায় গেছে। এক পর্যায়ে এই ঘটনা মনে পড়ছে, ঘুম আসে, পরে আমি আমার জিব্বার মধ্যে কামড় দেই, ঘুম আসে আর জিব্বার মধ্যে কামড় দেই, এমন করতে করতে এক সময় আমার জিব্বা কেটে ফেলছি যেন ঘুম না আসে, একদম ফজর পর্যন্ত। আলহামদুলিল্লাহ ফজর পর্যন্ত আমি ওই একভাবেই বসা, মাকে ডাকও দেই নাই এবং আমি আমার বসার স্রোতকেও পাল্টাই নাই, মা যেন কষ্ট না পায়। ওই ঘটনা মনে করে, কার ঘটনা? বাইজিদ বুস্তামি ঘটনা মনে করে যখন ফজরের আজান দিল, আজান দেওয়ার পরে ঠিক আমার মা ঘুম থেকে জাগলো, কয় ঘুমা বেল্লাল, এখন ঘুমা, গ্রামের দেশে নাম ডাকে বেল্লাল, কয় বেল্লাল এখন ঘুমা। আমি বললাম, মা ফজরের আজান দিয়ে লাইছে, কয় এশারের আজান না। আমি কে না মা ফজরের আজান। কত সারা রাত কি তোর কোলের মধ্যে আমি ঘুমাইছিলাম? আমি কই মা মা তুমি একটু দোয়া করো এখন। তখন মা দোয়া করছে, আল্লাহ তুমি আমার বেল্লালকে আলেম বানাও। আমিও ছোট ছিলাম, বুঝি নাই, তখন যদি বাইজিদ বুস্তামির মতো আর একটু বড় দোয়া করতো তাহলে আর একটু বড় হইতে পারতাম। আমি এখনো বলি মাকে, মা সেই রাত তো আর জীবনে আসবে না, তুমি যদি ওই দিন বাইজিদ বুস্তামির মতো একটু দোয়া করতে, আল্লাহ তুমি আমার বেলালকে ওলি কুলের শিরোমণি বানাও, আল্লাহওয়ালা বানাও, তোমার দিনের জন্য কবুল করো। যত দোয়া করতো আল্লাহ কবুল করতো। মা তুমি একটা দোয়া করছো, আলেম বানাও, আল্লাহ আমাকে আলেম বানাইছে, আলহামদুলিল্লাহ বলেন। মোহতারাম হাজিরিন, সর্বোপরি কথা, আব্বা আম্মার খেদমত করবো তো ইনশাআল্লাহ। এই যে আমাদের শিক্ষক আছেন, আমাদের মাদ্রাসার শিক্ষক কারি মাওলানা আইয়ুব আলী সাহেব, কয়দিন আগে আমার আব্বা আম্মা আসছিল। আব্বা আম্মা আসার পরে, এটা আপনাদের উৎসাহের জন্য বলতেছি, আমার আব্বা আম্মা আসছে আমার বাসায় বেড়াতে। আমি বলছি আমার আহলিয়াকে, ওয়াইফকে বলছি, আব্বা আম্মা রাত্রে খাওয়ার পরে একটু দেরি করতে বলে আমি আসতেছি, মাদ্রাসায় কাজ ছিল। এরপরে বাসায় গিয়া আব্বা আম্মার 2টা পাও আমার কোলের মধ্যে নিয়া, এরপরে একটা গামলা, প্লাস্টিকের গামলার মধ্যে পানি নিয়া, সেই পানির মধ্যে আমার আব্বা আম্মার পাও 2টা ভিজাইয়া
আমার কোলের মধ্যে রেখে এরপরে আব্বার পা ধুই আর মার পা ধুইছি কয়দিন আগে, 10-15 দিন মনে হয় হবে। আমি পা ধুই, আমার ছেলে আহমদ মোহাম্মদ হাসে, আব্বা পাগল হয়ে গেছে। দাদার পাও ধোয়, দাদির পাও ধোয়, দাদার পা কয়ে দাদি তোমার পায়ে দি ময়লা, আব্বা তোমার পা ধুইতেছে, তোমার পা ময়লা। আব্বা ছি, আব্বা দাদির, বাচ্চা মানুষ 5-6 বছর বয়স, বোঝে না, তুমি দাদির পাও ধো, দাদির পাও তো ময়লা। আমি আমার ছেলে আহমদকে বলছি, আহমদ তুই তো তোর দাদির পায়ে ময়লা দেখোস, কিন্তু আমি তো দেখি আমার মায়ের পায়ের নিচে আমার জান্নাত। তুই তো দেখোস তোর দাদির পায়ে ময়লা কাদা, আমি তো দেখি এটা আমার জন্য স্বর্ণ, ঠিক কিনা বলেন? আমি মায়ের পা দুইটা ধুইয়া আমার লুঙ্গি দিয়ে আমার গামছা দিয়ে কোলের মধ্যে মুছাইয়া এরপরে যখন তেল দিতেছি, আমার আব্বা শুধু কান্দে, বলছে আল্লাহ তুমি বেলালকে কবুল করো। এই যে আপনাদের এখানে মাহফিলে আসছি, আমি পেশাদার বক্তা না, প্রফেশনাল বক্তা না। আমার ভাই আনিসুর রহমান আনসারি অত্যন্ত মহাব্বত করে ভালোবাসে, এই জন্য তিনি আমাকে দাওয়াত দিছেন। আমি পেশাদার বক্তা না, প্রফেশনাল বক্তা না, মহাব্বত এবং ভালোবাসা। আব্বা আমাকে বললাম, আব্বা আপনাদের দোয়ায় একটা মাহফিলে আসছি, 2টা কথা বলবো, আপনার 2 রাকাত নামাজ পড়ে আমার জন্য দোয়া করেন। কারণ পৃথিবীতে যার 2টা হাত আছে, যার 4টা হাত আছে, বাবা এবং মায়ের 4টা হাত আছে, ওর কপালে কখনো দুঃখ হবে না, কষ্ট হবে না, যদি এই বাবা এবং মাকে খুশি করতে পারে, ঠিক কিনা বলেন? অতএব আজকে আমাদের আব্বা আম্মা যাদের আছে, আমরা খেদমত করবো তো ইনশাল্লাহ। কার আব্বা আম্মা আছে একটু হাত উঁচা করি, কার আব্বা আম্মা আছে? আল্লাহু আকবার। অনেকের আব্বা আম্মা আছে ভাই, অনেকের আব্বা আম্মা আছে। আজকে রাত্রে গিয়ে আমার আব্বাকে একটু সালাম দিব, 2টা হাত বুকের মধ্যে রাখবো, আমার মায়ের 2টা পা আমার বুকের মধ্যে একটু ঘষা দিব, আমার মায়ের 2টা পা একটু চুমা দিয়া একটু চুমা খাবো, আমার আল্লাহ আসমান থেকে খুশি হবে। আজকে আমার আব্বার সাথে আমার মায়ের সাথে একটু ভালোবাসা আদান প্রদান করব। যদি ঘুমিয়ে যায়, কাল সকালে আমার আব্বার সাথে বুক মিলাবো, মায়ের কপালে একটু আদর করতে পারবো তো ইনশাল্লাহ? করবো তো ইনশাল্লাহ? আল্লাহ তাআলা আমাদেরকে আব্বা আম্মার খেদমত করার তৌফিক দান করুন। আল্লাহ তাআলা আমাদেরকে মৃত্যু পর্যন্ত আব্বা আম্মার খেদমত করে জান্নাত কামাই করার তৌফিক দান করুন। আল্লাহ আজকের এই মাহফিলকে কবুল করুন। অনেক লম্বা সময় আলহামদুলিল্লাহ যেই কজন আছেন লম্বা সময় ধরে বসে আছেন, আল্লাহ যারা বসে আছেন তাদেরকে আল্লাহ জাযায়ে খায়ের দান করুন। আমরা সকলে দুরূদ শরীফ পড়ি। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. الحمد لله رب العالمين، والصلاة والسلام على خير خلقه محمد وآله وأصحابه أجمعين. ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين. ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار. رب ارحمهما كما ربياني صغيرا. رب ارحمهما كما ربياني صغيرا. اللهم طهر قلوبنا بنور معرفتك. اللهم زين قلوبنا بالقرآن والإيمان. يا حي يا قيوم برحمتك نستغيث. يا حي يا قيوم برحمتك نستغيث. يا رب العالمين يا أرحم الراحمين. দয়াময় আল্লাহ রে, আমরা কতিপয় গুনাহগার বান্দা, আয় আল্লাহ তাআলা আপনার দ্বীনের মাহফিল জান্নাতের বাগান, আয় আল্লাহ বকশিমুরলের বাড়ি জামে মসজিদ ও যুবকদের উদ্যোগে আয়োজিত আজকের এই মাহফিলের শেষ রজনীতে আয় আল্লাহ আমি গুনাহগার, আপনার কিছু নেক বান্দাদেরকে নিয়া, আলেম ওলামাদেরকে নিয়া, মুরব্বী বাবাজিদেরকে নিয়া, যুবক ভাইদেরকে নিয়া, পর্দার অন্তরালে অবস্থানরত আমার সম্মানিতা মা ও বোনদেরকে নিয়া আয় আল্লাহ গভীর রজনীতে আপনার দুয়ারে হাত তুলেছি গো আল্লাহ।
আয় আল্লাহ দুনিয়ার সমস্ত দরজাগুলো বন্ধ হয়েছে, আর গভীর রাতে আপনার দরজাগুলো খুলে গেছে। রব্বুল আলামিন মেহেরবানি করে আমাদের হাতগুলো কবুল মঞ্জুর করে নিন। আয় আল্লাহ তাআলা আজকের মাহফিলকে আপনি কবুল মঞ্জুর করে নিন। রব্বুল আলামিন আমরা যারা হাত তুলেছি, আয় আল্লাহ আমাদের আব্বা মা, দাদা দাদি, নানা নানি, শ্বশুর শাশুড়ি, ভাই ব্রাদার, বন্ধু বান্ধব যারা দুনিয়া থেকে চিরবিদায় হয়ে আয় আল্লাহ কবরে চলে গিয়েছে, আখিরাতের প্রথম ঘাটি কবরে শুয়ে আছে, মেহেরবানি করে সকলকে মাফ করে দিন। বিশেষ করে আল্লাহ আমাদের জনম দুঃখিনী বাবা, জনম দুঃখিনী মা, আয় আল্লাহ যারা কবরে চলে গেছে তাদের কবরগুলোকে জান্নাতের বাগিচা বানিয়ে দিন। রব্বুল আলামিন আয় আল্লাহ তাআলা আজকের মাহফিলকে এই এলাকার জন্য হেদায়েতের এবং নাজাতের উসিলা বানিয়ে দিন। রব্বুল আলামিন আয় আল্লাহ তাআলা গভীর রাত পর্যন্ত আপনার বান্দারা এতক্ষণ পর্যন্ত আপনার কোরআনের কথা শোনার জন্য, হাদিসের কথা শোনার জন্য আয় আল্লাহ বসে আছে, মেহেরবানি করে এই বান্দাদেরকে আপনি কবুল মঞ্জুর করে নিন। আয় আল্লাহ তাআলা সমাজের যুবকেরা খেলার আয়োজন করে, গান বাজনার আয়োজন করে, কিন্তু বকশিবাড়ি আয় আল্লাহ এই মহল্লা এই এলাকার যুবকেরা আজকে মাহফিলের আয়োজন করেছে। আয় আল্লাহ যেই যুবকেরা কষ্ট করে, মেহনত করে, পরিশ্রম করে আয় আল্লাহ আপনার জান্নাতের বাগানের আয়োজন করলো, আয় আল্লাহ যুবকদেরকে আপনি কবুল করে নিন। আয় আল্লাহ এই যুবকদেরকে আপনি হযরত ওমরের মতো কবুল করে নিন। আয় আল্লাহ কাসেম নানুতুবির মতো কবুল করে নিন, সালাউদ্দিন আইয়ুবের মতো কবুল মঞ্জুর করে নিন। আয় আল্লাহ আজকের মাহফিলে এই সম্মেলনে যারা টাকা পয়সা দিয়ে, বুদ্ধি পরামর্শ দিয়ে আয় আল্লাহ মেহনত এবং পরিশ্রম করে আজকের মাহফিলকে বাস্তবায়ন করলো, আয় আল্লাহ মেহেরবানি করে এদের টাকা পয়সা, অর্থ দান এবং কষ্ট কলিশকে আপনি কবুল মঞ্জুর করে কাল কিয়ামতের ময়দানে নাজাতের উসিলা বানিয়ে দিয়েন। রব্বুল আলামিন আল্লাহ বিশেষ করে আমার বন্ধুবর আয় আল্লাহ মাওলানা আনিসুর রহমান আনসারীকে আয় আল্লাহ মেহেরবানি করে দ্বীনের জন্য কবুল মঞ্জুর করে নিন। আয় আল্লাহ আমাদের সভাপতি সাহেব মুরব্বী এখনো বসে আছেন, আয় আল্লাহ সভাপতি সাহেবের হায়াতের মধ্যে বরকত দান করে দিন। রব্বুল আলামিন আয় আল্লাহ তাআলা মেহেরবানি করে আমাদের আব্বা আম্মা এখনো যারা দুনিয়ায় বেঁচে আছে, আমাদের আব্বা আম্মার নেক হায়াত দারাজ করে দিন আল্লাহ। আমরা যেন আব্বা আম্মার খেদমত করতে পারি, পরাণ ভরে মন ভরে আব্বা আম্মার খেদমত করতে পারি, সেই তৌফিক নসিব করে দিন। আয় আল্লাহ তাআলা আমাদের অনেকের মনে আশা, আমাদের মুসলমান সবার মনে আশা, কাফনের কাপড় পরার আগে আমাদের সকলকে সাদা ইহরামের কাপড় পরার তৌফিক দান করে দিন আল্লাহ। বারবার হজ্জে বাইতুল্লাহ, জিয়ারতে মদিনা নসিব করে দিন আল্লাহ। যে যে নিয়ত নিয়া আজকে আপনার দুয়ারে হাত তুলেছে আয় আল্লাহ, শেষ রজনী আয় আল্লাহ মেহেরবানি করে প্রত্যেকের মনের আশাগুলোকে কবুল মঞ্জুর করে নিন। আয় আল্লাহ প্রত্যেকের হাতগুলোকে আপনি কবুল মঞ্জুর করে নিন। আয় আল্লাহ মেহেরবানি করে আয় আল্লাহ একদিন তো দুনিয়া থেকে বিদায় হয়ে যাব আল্লাহ। আয় আল্লাহ যেই দিন দুনিয়ার থেকে বিদায় হয়ে যাব আয় আল্লাহ আমাদেরকে ঈমানের সঙ্গে যাওয়ার তৌফিক দান করে দিন আল্লাহ। আয় আল্লাহ আমাদের সমাজের যুবকেরা রাত ভর খেলা দেখে, রোনাল্ডো মেসির ভক্ত, নেইমারের ভক্ত, আয় আল্লাহ আমাদের সমাজের যুবকদেরকে নবীর ভক্ত হওয়ার তৌফিক দান করেন। আয় আল্লাহ আমাদের সমাজের ভক্ত যুবকদেরকে আয় আল্লাহ সাহাবায়ে কেরামের ভক্ত হওয়ার তৌফিক দান করেন। আয় আল্লাহ যেই দেশে কালিমা আওয়াজ দেওয়া যায় না, আজান দেওয়া নিষিদ্ধ, আয় আল্লাহ সেই দেশের জন্য আজকে যুবকেরা জান দিয়ে দেয়। আয় আল্লাহ মুসলমান যুবকদের ঈমান আমলকে আপনি হেফাজত করেন আল্লাহ। মেহেরবানি করে মুসলমানদের জান মাল ইজ্জতকে আপনি হেফাজত করেন আল্লাহ। আয় আল্লাহ কারা নির্যাতিত ওলামায়ে কেরাম যারা কারাবন্দি আছে আয় আল্লাহ তাদেরকে মুক্তির ব্যবস্থা করে দিন আল্লাহ, তাদেরকে মুক্তির ব্যবস্থা করে দিন। আকাবির ওলামায়ে কেরাম, মুরব্বী ওলামায়ে কেরামের হায়াতকে দারাজ করে দিন আল্লাহ। মেহেরবানি করে আমাদের সকলের দোয়াগুলোকে কবুল মঞ্জুর করে নিন। রব্বানা তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম ওয়া তুব আলাইনা ইন্নাকা আনতাত তাওয়াবুর রহিম ওয়া সাল্লাল্লাহু তাআলা আলা খায়রি খালকিহি محمد وآله وأصحابه أجمعين آمين برحمتك يا أرحم الراحمين.
ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ।